আমাদের সভাপতি মোহাম্মদ রফিক যে কথাগুলো বলছেন, এই কথার পরে আমার যে কথাগুলো বাকি রয়ে গেছে সেটা আমি আপনাদের শুধু বলি। আজকে এই প্রথম না বাংলাদেশের যত শ্রমিক নেতৃবৃন্দ আছেন, শ্রমসচিব আছেন, পুলিশের কর্মকর্তা আছে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আছে, শ্রম পরিচয় সবাই একসাথে বসা হয়েছে এবং সেখানে আউটসোর্সিং এর দাবি এবং আউটসোর্সিং এর সমস্যা সমাধানের পথ কি সেটাকে আবার পুনরায় আলোচনা করা হয়েছে। এরপরে আবার মিটিং শেষে রফিক এবং মাহবুবুর রহমান আনিস, আমার সাথে অর্ধেক নাম মাহবুবুর রহমান ইসমাইল, উনি হচ্ছে মাহবুবুর রহমান আনিস, এই দুজন আবার পার্সোনাল সচিব মহোদয়ের সাথে আমরা তিনজন কথা বললাম। আমরা বললাম যে এই যে ঘোষণাটা আপনি দিলেন, এই ঘোষণাটা এটা কিন্তু আপনি দিলেন, সবাই শুনলাম, এটা এয়ার সবাই শুনে গেছে, কিন্তু আমরা তো কোনো লিখিত কাগজ পাই নাই, পাইছি? আমাদেরকে লিখিত কাগজ আপনি আজকের মধ্যে আমাদের হাতে লিখিত কাগজ পৌঁছে দিবেন। উনি বলছেন আপনি মন্ত্রণালয়ে আসেন, আসলে আজকের মধ্যেই লিখিত কাগজ আমরা আপনার হাতে পৌঁছে দিব। সেখানে আমি চেষ্টা করব আজকের মধ্যেই নেতৃবৃন্দ থাকবে তাদের সহ আমি বলেছি 5 জনকে নিয়ে আসবো। বললো মন্ত্রণালয়ে তত বেশি লোক আসছে না, তো চেষ্টা করেন আপনি কমানোর জন্য। আমি বলছি 5 জন আজকের মধ্যে কাগজটা আমাদের হাতে যদি না পৌঁছান তাহলে তো আমরা যেই কথা মুখে বলা হয়েছে, আমি নিজে একজন আইনজীবী, আমি তাকে বললাম যে দেখেন কালকে যদি কোনো কারণে আপনার চাকরির প্রয়োজনে শ্রম মন্ত্রণালয় থেকে যদি আপনি বস্ত্র মন্ত্রণালয়ে চলে যান, আপনি পাবো কোথায়? নাকি কিন্তু কাগজটা তো থাকবে, নাকি দলিলটা তো থাকবে। উনি বলেছে ভাই টেনশন করেন না, দলিলটা আজকের মধ্যে আপনার হাতে পৌঁছায় দেবো। আমরা সবকিছু মিলে 2টা বিষয় আমরা চাই। একটা বিষয় হলো যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে পুনর্বহাল করতে হবে। এই কথাটা রফিক এবং মাহবুব আনিস, ওনাকে তো এই আন্দোলনটা করার অপরাধে আমাদের কর্মচ্যুত করা হয়েছে, তাদের কি হবে? উনি বললেন তাদের পুনর্বহাল করা হবে এবং আর কাউরে চাকরিচ্যুত করা যাবে না। অর্থাৎ আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এই কথাটা তো থাকতে হবে ওই চুক্তি, ওইটার মধ্যে লিখিত বক্তব্যের মধ্যে। উনি বলছে এই কথাটা লেখা থাকবে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল এবং আর কেউ চাকরিচ্যুত করা যাবে না এই মুহূর্তে। আর উনি বলেছেন যে আপনারা 5 জনের নাম, কারণ আমরা তো শত শত লোক তার মিটিং করা যাবে না, আপনি 5 জনকে ঠিক করে দেন, দরকার পড়ে আপনি সহজ হাত থাকেন, 5 জনের নাম দিবেন। আমি সরকারতে মন্ত্রণালয় দেবো 5 জন, আর অর্থ মন্ত্রণালয় যেখান থেকে টাকা বরাদ্দ হবে ওই অর্থ মন্ত্রণালয় দিবে 5 জন। কয়জন হইলো সেখানে? এই 15 জন। যদি প্রয়োজন পড়ে প্রশাসনের কেউ দরকার পড়ে, গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনীর, তাদেরও সেই কমিটিতে রাখা হবে। উনি বলছেন একটা উচ্চতর শক্তিশালী কমিটি গঠন করা হবে। এই কমিটির পক্ষ থেকে যেহেতু আপনাদের প্রতিনিধি সেখানে আছেন, আপনারাই ঠিক করে দেবেন এটা কি কাজটাকে ঠিক মতো হইলো কি হইলো না এবং কতদিন সময়ের মধ্যে। আমরা বললাম আমাদের সমস্ত প্রক্রিয়াটা আপনার এটা তো একটা সমাধানের ব্যবস্থা করতে হবে, নাকি চালু করতে হবে। উনি বলছেন ঈদের আগে আপনারা মন্ত্রণালয়ে সেই কমিটি গঠন হয়ে যাবে। কমিটি বলতে কয়দিনের মধ্যে হবে এটাও আমি জিজ্ঞেস করে নিয়েছি ওনাদের সামনে দাঁড়ায় থেকে। উনি বলছেন 2 দিনের মধ্যে কমিটি গঠন হয়ে যাবে। আর আমি বলছি তাকে আপনি তো জেনেভা চলে যাবেন 10 দিনের জন্য। বললো তো আমি তো ফেরত আসবো। আমি যাই আসেন, কিন্তু আমাদের শ্রমিকের মন তো এটা মানতেছে না, আপনি যাওয়ার আগে কমিটি করে দিয়ে যাবেন নাকি। উনি বলছেন যাওয়ার আগে আমি আপনাদের কমিটি গঠন করে দিয়ে যাবো সেখানে। আমি আমাদের নেতৃবৃন্দ বললো 5 জনের নাম কাকে দিবেন আপনারা ঠিক করে নেবেন সেখানে। আর আরেকটি কথা আমি সবার উদ্দেশ্যে বলি, সেটা হইলো
সরকারের কথা, সরকারের সিদ্ধান্ত কথা এবং সচিবের বক্তব্য এবং আমাদের যে মন্তব্য পাঠিয়েছে সেই বক্তব্য, এর বাইরে আসল বক্তব্য হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রাম ঐক্য থাকে। যদি এইটা